ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগের ব্যাপারে সম্মতি দিয়েছেন। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। অধ্যাপক নিয়াজ আহমেদ খানের জন্ম চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। তার দাদা কবির উদ্দিন আহমেদ খান ছিলেন আসাম বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এ কারণে ওই এলাকায় তাদের বাড়িটি ডেপুটি বাড়ি হিসেবে বিশেষভাবে পরিচিত। অধ্যাপক নিয়াজ খানের পিতা ডক্টর শফিক আহমদ খানও অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং গেল শতকের ৬০-এর দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা দাদার পথ ধরেই নিজের শিক্ষাগত যোগ্যতাকে এক অনন্য স্থানে নিয়ে গেছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর করার পর তিনি ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি থেকে উন্নত অধ্যয়ন বিষয়ক পিএইচডি ডিগ্রি পান নিয়াজ আহমেদ খান। পরে ইউনিভার্সিটি অফ ওয়েলস, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ৩টি পোস্ট ডক্টরাল ডিগ্রি নেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB'র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং সাবেক বিভাগীয় প্রধান, ব্র্যাক ইউনিভার্সিটি অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার ফর রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যুক্তরাজ্য সরকারের সোয়ানসি বে রেশিয়াল ইকুইটি কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প ও কর্মসূচিতে উপদেষ্টা ও পরামর্শক হিসেবে কাজ করছেন। তিনি ২ শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা। এছাড়াও তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে এবং দেশের বাইরে ১৭ জন পিএইচডি গবেষক এবং ৮ জন এমফিল গবেষক গবেষণায় নিয়োজিত রয়েছেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান নিয়মিতভাবে সরকারের উচ্চ পর্যায়ে ও নাগরিক সমাজের বিভিন্ন কমিটি এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে সরব ভূমিকা রেখে চলেছেন। তিনি বিশেষজ্ঞ প্রশিক্ষক, গবেষণা নির্দেশক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে অনেক জাতীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আরণ্যক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান। আফসারা নাজ, কালবেলা।